গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকালবেলায় করতে চলে এসেছি একটু চা করার পরে শুরু করব সব কাজ। আজকে কিন্তু অনেক কাজ আছে, জানো তো। জানি না, এখানটাতে না এসে খুব দেখছি, জানো তো, ঝুল, এত ঘরে ঝুল পড়ে। আমি প্রত্যেক সপ্তাহে বেডশিট চেঞ্জ করি আর এই ঘরের ঝুলগুলো আর কি ঝাড়ি। কিন্তু আমি এত কোয়ার্টারে আমি থেকেছি, বাড়িতেও আমরা দেখেছি, কখনো না এত ঝুল পড়তে আমি দেখিনি। তুমি যদি কোনো কারণবশত এক সপ্তাহ না করতে পারো, তাহলে পুরো তোমার চোখে দেখা যাবে যে এই কর্নারে ঝুল হয়েছে, ওই কর্নারে ঝুল হয়েছে, ওখানে ঝুল পড়েছে। এত মাকড়সা, সত্যি আমি যখনই ঝুলগুলো ফেলি না, মাকড়সা দেখলে মেরেই দিই আজকাল। ও একদম বিরক্ত লেগে যায় যাকে বলবো। আর আমাদের যে রাস্তার অবস্থা, তো একটুখানি হলেই ধুলো ঘরের মধ্যে চলে আসে। খুব সমস্যা এখানটাতে, জানলা না খুলেও থাকতে পারি না, জানলা খুললেও সমস্যা। কিন্তু কদিন ধরেই না খুব বৃষ্টি হচ্ছে, তবুও যে কোথার থেকে এত ধুলো আসে জানি না। হ্যাঁ, আমি সত্যি কখনো কখনো চিন্তা করি যে এই কোয়ার্টারটা কেমন। এই কোয়ার্টারটা আসার পরেই দেখছি এত ঝুল পড়ে, অন্য কখনো আমি এখনও দেখিনি। জানি না বন্ধুরা কেন এত ঝুল পড়ে, একটু বলো তো কারো যদি জানা থাকে। সত্যি আমার বাড়িতেও তো দেখেছি, কিন্তু এইরকমভাবে ঝুল পড়তে আমি দেখিনি। আমি শুধু ঝুল পরিষ্কার করতে করতেই সত্যি ক্লান্ত হয়ে যাই একদম। তো আজকেও না কাজ করতে করতে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করা, বেডশিট চেঞ্জ করা সেদিন খুব। আর সকালবেলা থেকে তো প্রত্যেক দিনের মতো কাজ থাকেই, বাচ্চাদের টিফিন করা, স্কুলে পাঠানো। ওদের স্কুলে না পাঠিয়ে তো এই কাজগুলো করা সম্ভব না। ওরা বাড়িতে থাকলে ভীষণ বিরক্ত করে, ভীষণ জ্বালাতন হয়। যে কারণে ওরা যখন স্কুল থাকে সেই দিনটাতেই আমি চুজ করি এই কাজগুলো করতে, কারণ একদম ঘর ফাঁকা থাকে আর আমিও আমার মন মতো কাজগুলো করে নিতে পারি। আর ওরা থাকলে কিন্তু এইভাবে কাজ আমি করতে পারি না। তো যাই হোক, ওরা সবাই স্কুলে চলে গেছে দুজনাই। আর আমিও ভাবলাম কি যে আজকে করেই নিই, রোদ উঠুক বা না উঠুক, তবুও যদিও আজকে একটু সূর্যের মুখ দেখা গেছিলো, তো কিছু সময়ের জন্য আবার বৃষ্টি নেমে গেল। কী করব, আর কিচ্ছু করার নেই। জানি না এই বৃষ্টি কবে থামবে আর কবে কমবে। তো এখন আমাদের তো কাজ, নিজেদের কাজগুলো করতেই হবে। কতদিন জানো তো পাখার নিচে জামা কাপড় শুকাচ্ছি। কি বলবো, আমরা একটুখানি রোদে না দিলে না আমাদের ভালো লাগে না কাপড় জামাগুলো। কিন্তু রোদ তো ওঠেই না, সারা দিন রাত বৃষ্টি পড়তে থাকে, তো কী করে জামা কাপড়ই করবো। তো পাখার নিচে দিয়েই শুকাচ্ছি, সেইভাবেই চলছি। আর কি করব। আজকে হালকা একটু রোদ্দুর এসেছিলো, দিয়েছি 2-2:30টার দিকে, একদম ঝপঝপ করে নেমে গেছে। কয়েকটা কাপড় শুকনো, তবুও ভিজে গেছে তুলতে তুলতে। কী করবো, আর কিছু করার নেই। ওই কারণে না আজকে কী বলবো, কষ্ট হয়ে গেছে খুব আমার। তার মধ্যে আবার নিয়ে এসেছে কর্তামশাই আজকে মাছ। এবার মাছ আনলে, সেদিন 2-3 রকমের মাছ আনলে, সেটা কেটে বেছে ফ্রিজে রাখা, সেটাও একটা ঝামেলা। তো বলে না, ঝামেলার দিনেই ঝামেলা। আজকেই সব কিছু করতে হয়েছে। তো ওই কারণে আমার না আর রান্না করার কোনো মুড নেই বলতে পারো। এখন মনে হচ্ছিলো কেউ যদি রান্না খাবার দিত, আমি একদম খেয়ে ঘুমিয়ে যেতাম। কিন্তু কী করব, সেই উপায়টা আর নেই। নিজেকেই করতে হয় রান্না, এখানে আর রান্না করে খাওয়ানোর মতো কেউ নেই। তো ওরা স্কুল থেকে আসার আগেই ভাবছি খাবার করে নেব। আর এই জন্য আমার মনে হলো অনেক দিন হয়েছে আলু ভর্তাও করি না আর টমেটো ভর্তাটাও করি না, তো আজকে একটু ওইটাই করে নেব। ওই কারণে আমি আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। দেখো, আলু আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ ভাজাটা এইভাবে কিন্তু আমার খেতে খুব ভাল লাগে। আর এইটা কিন্তু আমার বড়দিদি খুব সুন্দর বানায়। কি বলবো, একবার খেলে মনে হয় কি আবার বারবার খাই। আমার হাতে যদিও অতটা টেস্ট হয় না, কিন্তু মোটামুটি ভালোই লাগে খেতে এইভাবে। আর জানো তো আজকে আমি যেভাবে লঙ্কাগুলো ডলছি, আমার হাতের তো 12টা বেজে গেছে অলরেডি। এত আমার হাত জ্বলছে, কিন্তু কি করব, এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, সেই কারণে আমাকে কিন্তু করতে হয়েছে। আর অন্য সময় কিন্তু হাজব্যান্ড ঘরে থাকলে আমি তাকেই বলি, সেই সব সময় লঙ্কাটা ভেঙে দেয়, আমি জাস্ট আলু টালুগুলো সব গুছিয়ে দিই, ওই কিন্তু এই কাজটা করে দেয়। তো ওই কারণে আর হাতে জ্বালা হয় না। কিন্তু আজকে আমার ভীষণ হাত জ্বলছে, তবুও আমি কি করব, করে নিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে কি বানিয়েছি, কি খেলাম। হ্যাঁ বন্ধুরা, একটু তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, তবে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে বললাম না, আমার ভীষণ কষ্ট হয়ে গেছে, যে কারণে আজকে একদম সিম্পল খাবার হয়েছে, শুধু ভর্তা। তবে হ্যাঁ, এই খাবারটা কিন্তু আমার বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে, সোনাও ভালোবাসে আর ছোটিও ভালোবাসে। ছোটির জন্য আমি আলু আলাদা করে রেখে দিয়েছি, এটাও খেতে